ঘুরে মুমিন মুসলমানের দারে দারে, মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, মাহে রমজান এলো বছর ঘুরে। সবাই বলেন, মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে, মাহে রমজান এলো বছর ঘুরে গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ, ঠিক না? গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে, মাহে রমজান এলো মুমিন মুসলমানের দারে দারে, মাহে রমজান এলো বছর ঘুরে পাপি তাপি আয়রে ছুটে, আল্লাহ রহম তোরা নেরে লুটে। পাপি তাপি আয়রে ছুটে, আল্লাহ রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান পাপের বোঝা, পাহাড় সমান পাপের বোঝা দেবেন রহিম সবে ক্ষমা করে, মাহে রমজান মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে, মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করিয়া আজকে আমাদের আবাসন প্রকল্প বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে পবিত্র মাহে রমজানের ফাজাইল মাসাইল সম্পর্কে ওয়াজ মাহফিলে আসার বসার কিছু কথা বলবার এবং শুনবার যে তৌফিক দিয়েছেন, আমরা যারা এখানে বসলাম ধৈর্য সহকারে, কে বসাইছেন আমাদেরকে? তো বসাইছে যে আমরা কি বেজার নাকি? তো খুশি হইলে শুকরিয়ার সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে হইতে হবে, বলেন আলহামদুলিল্লাহ। যে ভাইরা আসেন না তারা তাড়াতাড়ি চলে আসেন, নাকি আসা দরকার না? এই মজলিস এই কথাগুলো অনেক দূর থেকে আসলাম, মুসাফির মানুষ, এই কথাগুলো বলবো। তা আমরা আসলাম মেহমান, যার বাসা আসলাম সে যদি না থাকে মেহমানের মনে কষ্ট না নেই। এরপর আমার পরে যিনি অনেক বড় আলেম, হ্যাঁ চাঁদপুর থেকে আসছে, উনি অনেক কষ্ট করে এখানে আসলেন, মাওলানা মুজাম্মেল হোসেন আনসারী সাহেব, সারা দেশে উনি আলোচনা করেন। তো উনি আসলো, উনি আসে যদি দেখে লোক নাই মনে কষ্ট যাবে না? তা আপনি একজন মেহমানকে দাওয়াত দিয়ে যদি মেহমানের মনে কষ্ট যায় তো আপনার গুনাহ হবে না? বলেন। আল্লাহ তাআলা যে ভাইদের এখনো আসে নাই তাড়াতাড়ি আসার তৌফিক দান করে, বলেন আমিন। এই যে মাহফিলের দাওয়াত কি আপনারা পাইছেন না ওরা অনেকে পাইছে? দাঁড়ে দাঁড়ে কানে কানে যারা আয়োজক তারা দাওয়াত পৌঁছাইছেন না? এই যে লিফলেট বাইর করছেন, টাকা খরচ হয়েছে না? টাকা যাক, তারপরে মানুষ যেন নসিহত শুনে, রমজানের গুরুত্ব শুনে, এর জন্য তো টাকা খরচা করে লিফলেট করছে। কিন্তু অনেক ভাইয়েরা এখনো আসতে পারে নাই। অনেকে দাঁড়ে দাঁড়ে কানে কানে লিফলেটের মাধ্যমে মাইকিংও করা হয়েছে, হয় নাই? আমরা যখন আসলাম দেখলাম মাইকিংও চলতেছে যে এখানে বয়ান চলবেন, হ্যাঁ আসবেন সবাই, কিন্তু অনেকের আসতে পারে নাই। তো ওনাদের এটা কপাল পড়া আর কি, ওনাদের মানে ওনাদের নসিবে এটা নাই। সবচেয়ে উত্তম জায়গা হয়েছে আল্লাহর ঘর, ঠিক না বে ঠিক? এই মসজিদ, মসজিদে থাকলে কি গুনাহ আসেনি বলেন? তো এই মসজিদের মধ্যে আজকের এই আয়োজন, কিন্তু অনেকে আসতে পারে নাই। এই এলাকায় অসংখ্য মানুষ আছে, আসতে পারে না, ঠিক না বে ঠিক? পর্দার অন্তরালে অনেক মা বোনরা কিন্তু গভীর মনোযোগ দিয়ে শুনতেছে, এরকম আছে না?
অনেকে আবার দেখেন টেলিভিশন চাইতেছে মা বোনরাও। তো যাদের কানে আওয়াজ যাচ্ছে মা বোনদের, টেলিভিশনটা অফ করে দেন। কাজ যেগুলো হাতের কাজ আছে এগুলো সংক্ষিপ্তভাবে তাড়াতাড়ি শেষ করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো রমজানের ফাজাইল মাসাইল সম্পর্কে। আল্লাহ তাআলা আপনাদেরকে যারা শুনতেছেন এবং আমাকে বুঝি রমজানের কে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা এই মুহূর্তে আজকের এই আয়োজনে আসলাম যে সমাজের মধ্যে যে মুহূর্তে মানুষ নেক কাজে আশ্চর্য হয়ে যায়। কি হয়ে যায় ভাই? নেক কাজ করলে আশ্চর্য হয়ে যায়। কি হয়ে যায়? গুনার কাজে স্বাভাবিক থাকে। গুনার কাজে আমার সাথে সাথে আপনারাও কথা বলেন, আমিও বলবো আপনারাও বলবেন, তাহলে মজা লাগবে নাকি? তাহলে নেক কাজে কি হয়ে যায়? গুনার কাজে স্বাভাবিক থাকেন। মুসলমানের সন্তান নামাজ পড়ে না, স্বাভাবিক থাকে। যখনই হঠাৎ নামাজ পড়ে, ধরেন 30 বছর হয়ে গেছে, হঠাৎ নামাজ পড়লো, টুপি একটা মাথার দিছে, আশ্চর্য হয়ে যায়। আশেপাশের বন্ধু বান্ধব যারা থাকে তারা অবাক হয়ে যায়, ও মারে নামাজি হয়ে গেছে। এভাবে হয় কি হয় না? টুপি দিলে ও মারে মুসল্লি হয়ে গেছে, টুপিও দিছে। আর যদি 30 বছরের যুবক দাড়ি রাখে, তারা আশ্চর্য হয়ে যায়, বন্ধুরাও ঠাস মারে, ওরে হাজী সাহেব হয়ে গেছে, ওরে হুজুর হয়ে গেছে, মুলবি হয়ে গেছে। দাড়ি ধরে ধরে এরকম ইয়ার কি মারে কি মারে না বলেন? কি হয়ে যায়? আশ্চর্য হয়ে যায়। আর যখন মুসলমানের সন্তান ফোম শেপ ক্লিন শেপ করে তখন স্বাভাবিক থাকে। কথা ঠিক না বে ঠিক? মুসলমানের মেয়ে, যুবতী মেয়ে ধরেন 20 বছর হয়ে গেছে, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, যদি বোরকা পরে আশ্চর্য হয়ে যায়। কি হয়ে যায়? ও দেখছো কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, আবার বোরকাও পড়ছে। এভাবে বলে কি বলে না? পর্দা করলে আশ্চর্য হয়ে যায়। মুসলমানের মেয়েরা যখন আদ্দু উলঙ্গ হয়ে চলাফেরা করে তখন কি হয় না? আশ্চর্য হয় না। তখন কি থাকে? স্বাভাবিক থাকে। আর নেক কাজ করলে, পর্দা করলে তখন কি হয়ে যায় ভাই? আশ্চর্য হয়ে যায়। মুসলমানের মেয়েদের অনেকে আর কি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও পার্লারে যায়, আল্লাহর দেওয়ার নেয়ামত, চুলগুলা কালো দিছেন কত সুন্দর, এই চুলগুলা পার্লারে ঢুকি কালার করতে 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 করতে, এটা কি পিছনের দিকে যখন চুলের দিকে তাকাবেন দেখবেন এটা চুল না কুকুরের লেজ, বুঝার কোনো উপায় নাই। কথা ঠিক না বে ঠিক? মনে হচ্ছে কুকুরের লেজ। আল্লাহ তাআলা ওই বোনদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আমরা এমন এক জমানা আসলাম, মানুষ কি বললাম ভাই? নেক কাজে কি হয়ে যায়? আশ্চর্য হয়ে যায়। গুনার কাজে স্বাভাবিক থাকে। যে জমানার মধ্যে, এর মধ্যে একটা কথা বলে, আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদ কমিটির সভাপতি আমার সাথে সাক্ষাৎ করলো, মুসাফা করলো, দেখলাম তো অনেক সুন্দর দাড়ি, মনে হচ্ছে কোনো বড় মাদ্রাসার মুতামিম বা মুহাদ্দিস সাহেব। বলেন না আলহামদুলিল্লাহ? অনেক জায়গায় যায়, মসজিদ কমিটির সভাপতি দেখা করতে আসে, উনি কি মুসলমান কিনা তাও সন্দেহ আছে। এরপরে সমাজের ভিতরে যেটা বেশি একবারে ঘুষ খায়, সুদ খায়, এটার বানাইছে সভাপতি, আছে না নাই? অনেক জায়গায় যায়, মসজিদ কমিটির বাম হাতের মধ্যে বিড়ি থাকে। কি থাকে? আর আমাদের সাথে কথা বলে, হুজুর অনেক সুন্দর আলোচনা করছেন, আর বিড়ি থাকে। কি থাকে? এরকম আছে না নাই? আপনাদের আলহামদুলিল্লাহ মসজিদ কমিটির সভাপতিকে দেখলাম দিনদার, আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে এমন এক জমানা আসলে বসলাম আমরা, যে সমাজের মধ্যে যে লোকটা বেশি সুদ খায় এই লোকেরা বানাইছে সভাপতি। ঠিক না বে ঠিক? এমন এক যুগে আসে বসলাম, দিনের নসিহত শোনাবো। কিসের নসিহত? দিনের কথা বলবো। এই রমজানের ফাজাইল মাসাইল সম্পর্কে আলোচনা হবে, তাও লোক নাই, কিন্তু তবরক দেন, বিরানি বাগান, তাহলে লোকে ভরপুর। ঠিক না বে ঠিক? মানে দিনের নসিহত শুনাইতে গেলে কি লাগে? বিরানি লাগে। তাহলে এই জাতি দ্বারা দিনের কি কাজ হবে বলেন? তবারক হইলে মুবারক হয়ে যায়, খাই কি হয়ে যায়? মুবারক হয়ে যায়। আমাদের সামনে যে মাসটা আসতেছে এটা একটা দামি মাস। কি মাস ভাই? দামি মাস। রমজান মাস গুনাহ মাফের মাস। রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5টা আমাদের মূল ফরজ দিয়েছেন, এর মধ্যে একটা হচ্ছেন রমজান মাসের 30 অথবা 29টা রোজা রাখা ফরজ, যেটা এটা একটা, এটা কি এর মধ্যে একটা অন্যতম। এটা 5টা ফরজের মধ্যে রমজান মাসের রোজাগুলো একটা অন্যতম। এই রমজান মাসকে আমরা গুরুত্ব দিই না অনেকে। রমজান মাসে আসতেছে শুনলে অনেক মুনাফিকদের অস্থিরতা, অনেক মুনাফিকরা কি করে, আর ইমানদারের জন্য মনে হচ্ছে ঈদ আসতেছে। কি আসতেছে? পুরা রমজান মাসটা হচ্ছে খুশির দিন। ঠিক না বে ঠিক? আনন্দ লাগতেছে না আপনাদের কাছে? অনেকে অস্থির লাগে, তার ডায়াবেটিস বাড়ি যাবে, এখন তার এই সমস্যা ওই সমস্যা বাড়ি যাবে, রোজা না রাখার জন্য কেউ ভাই বলতেছে গ্যাস্ট্রিক বাড়ি যাবে।
এটা হচ্ছে মুনাফিকের খাসলত। কিসের? মুনাফিকের খাসলত। এরপরে এদিকে তো না, আমরা তো শহরে থাকি, দেখি ওই হিন্দুদের জন্য কিছু হোটেল থাকে, তো মুসলমানের সন্তান তখন হিন্দু সাজে ওই হোটেলে ঢুকে, পর্দা করে। কি করে? পর্দা করে। আল্লাহ তাআলা ভাইদেরকে বুঝ দান করুক, বলে না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানকে 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? আওয়াজ দেন। আমার কথা বুঝেননি আপনারা? পবিত্র মাহে রমজানকে 3 ভাগে ভাগ করছেন। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে নাজাতের। ঠিক না বে ঠিক? রমজান মাস কিসের মাস? গুনাহ মাফের মাস। কিসের মাপ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের মিম্বরে প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমিন আমিন কেন বললেন? আমরা তো কিছুই বুঝলাম না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, বলতেছেন আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে নাকি পবিত্র মাহে রমজান মাসকে পাওয়ার পরও তার গুনাহ মাফ করায় জাহান্নাম থেকে বাঁচে, জান্নাত কামাই করতে পারে না। তখন আমি বলেছি আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে নাকি তার বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পর তাদের খেদমত করে জাহান্নাম থেকে বাঁচি জান্নাত কামাই করতে পারে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বলেছি আমিন। যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে নাকি আপনার নাম শোনার পর দুরূদ পড়ে না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বলেছি আমিন। দেখেন ভাইয়েরা, যে দোয়া করছেন জিবরাইল আলাইহিস সালাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন আমিন, ওই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে বলেন? এর মধ্যে প্রথম দোয়াটা হইছে রমজান সম্বন্ধে। রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। ঠিক না বে ঠিক? রমজান মাস পাপীদেরকে ডাকি বলতেছে, পাপীরা কোথায় আসো, তোমাদের পাপগুলা তোমরা কি করো? সাফ করো। কি করো? পাপ সাফ করে পাপগুলার নেক বানাও। মাহে রমজান আসলে একটা খুশি খুশি ভাব থাকা দরকার কি দরকার না বলেন? অনেকের অস্থিরতা থাকে, এরকম আছে না নাই? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, সবাই বলেন মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। ঠিক কি না? গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, পাপি তাপি আয়রে ছুটে, আল্লাহ রহম তোরা নেরে লুটে। পাপি তাপি আয়রে ছুটে, আল্লাহ রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান পাপের বোঝা, পাহাড় সমান পাপের বোঝা, দেবেন রহিম সবে ক্ষমা করে। মাহে রমজান মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে।
মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আল্লাহ তাআলা এই রমজানকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। রমজান মাস হচ্ছে স্পেশাল মাস। রমজান মাসের প্রত্যেকটা দিন স্পেশাল, কথা ঠিক না বেঠিক? দেখবেন মাঝে মধ্যে বিভিন্ন কোম্পানিরা ডিসকাউন্ট দেয়। হুন্ডা কোম্পানিগুলা, সিম কোম্পানি, পিরিজ, ওয়ালটন শোরুম গুলা, বিভিন্ন কোম্পানিগুলা, মোবাইল কোম্পানিগুলা মাঝে মাঝে ডিসকাউন্ট দেয় কি দেয় না? বিভিন্ন অফার দেয় কি দেয় না? আচ্ছা বলেন তো দেখি, অফার কি 12 মাস দেয় না মাঝে মধ্যে দেয়? ধরুন 16ই ডিসেম্বর বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি বা ঈদ উপলক্ষে বিভিন্ন ভাবে ডিসকাউন্ট, বিভিন্ন অফার দেয় কি দেয় না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে বান্দা বান্দির জন্য কিছু স্পেশাল রাত্র, কিছু স্পেশাল দিন রাখছে ইবাদত করার জন্য, কথা ঠিক না বেঠিক? এই রাতগুলো, এই দিনে ইবাদত করলে হাজার হাজার রাত, হাজার হাজার দিন ইবাদত করার যে সব, তার চেয়ে বেশি সব, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, আগেরকার উম্মতেরা, মুসা নবীর উম্মতেরা এত হাজার বছর হায়াত পাইছেন, 1500 বছর, 1500 বছর হায়াত পাইছেন, এভাবে বয়ান করতেছেন। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এত হায়াত পাবো না। আগেরকার উম্মতেরা 1000, 1500 বছর হায়াত পাইছে, আমরা তো এত হায়াত পাবো না, আমরা কিভাবে এত ইবাদত বন্দেগী করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন যে আপনার উম্মতদেরকে বলেন, তারা যদি এই শবে বরাত, শবে কদর, রমজানের রাত্রিগুলোর মধ্যে, ঈদের রাত্রিগুলোর মধ্যে যদি ঈদের রাত্রেও যদি ইবাদত করে, এক রাতে ইবাদত করলে 1000 রাতের ইবাদত করা সব, বলেন না সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসে যদি আপনি জুমার দিনে একদিন, এক জুমা ইবাদত করেন, কয়দিন? একদিন। জুমার দিনে ইবাদত করেন, 1000 বছর ইবাদত করা সব, বলেন না সুবহানাল্লাহ। রমজানের মধ্যে একটা রাত্র আছে, এটার নাম হচ্ছে শবে কদর। রমজানের শেষের 10 বিজর রাত্রিগুলোর মধ্যে বলছে শবে কদরকে তালাশ করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পবিত্র মাহে রমজানে 4টা কাজ বেশি বেশি করো। কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার কাজ কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই কালিমাটা বেশি বেশি পড়ো। এরপরে 2 নাম্বার বলছে তোমরা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো। আস্তাগফিরুল্লাহ পড়ো, নিজের গুনার কথা স্মরণ করে খাস তওবা করো, কারণ এটা হচ্ছে তওবার মাস। এরপর 3 নাম্বার বলছে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার কাছে বেহেশত চাওয়ার জন্য। কি চাওয়ার জন্য? হে আল্লাহ আমাদেরকে বেহেশত দান করো। 4 নাম্বার বলছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি, আল্লাহ তাআলার আযাব, গজব এবং জাহান্নাম থেকে পানা চাইতে বলছে। আমরা এই 4টা কাজ বেশি বেশি করব। তো এটা আমার কথা না, এটা কার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কার কথা? আপনার আমার নবী, দোজাহানের নবী, দয়াল নবী, মায়ার নবীর কথা, যে নাকি সৃষ্টি না করলে কিছুই হইতো না। আমরা সেই নবীর কথা মানবো তো ইনশাআল্লাহ। এই 4টা কাজ বেশি বেশি করবো। তো রমজান মাসে যদি কেউ যদি বসে থাকে চুপচাপ কোনো কথা না বলে, তাহলে তাসবিহ পড়লে যে সওয়াব অন্য মাসে এই সওয়াব, বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে রোজাদার যখন ঘুমায় কি করে? তখনও নফল ইবাদতের সওয়াব লেখা হয়, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাসের গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। রমজান মাসে আপনি খাইলেও সওয়াব, বলেন না সুবহানাল্লাহ। আবার দিনের বেলা না, দিনের বেলা খাইলে আবার যদি বলেন যে হুজুর আসছে চট্টগ্রাম থেকে বলি গেছে রমজানে যা খাবো তা সওয়াব, তা নাকি? তো এটা দিনের বেলায় নাকি? ইফতার খাইবেন সওয়াব, সেহরি খাইবেন সওয়াব। অনেকে দিনেও খায়, ইফতারের সময়ও খায়। ইফতারের সময় যা ঝামেলাও করে, আছে না নাই? মসজিদের মধ্যে মাঝে মাঝে ইফতারের আয়োজন করে কি করে না? ইফতারের আয়োজন অনেক জায়গায় প্রতিদিন থাকে, অনেক জায়গায় হয়তো ইফতার মাহফিল করেন। এরকম একটা ইফতার মাহফিলে 2 জন বেরোজদারি গেছে। কয়জন? 2 জন। যাই সবার আগে হেরা বসে গেছে ইফতার লই। রোজদারি বসার আগে কে বসে গেছে? বেরোজদারি বসে গেছে। তারপরে ওনাদেরকে দিছে, কেউ তো জানে না রোজা রাখছে না নাই। এবার খানা যে শুরু করছে, খাইতে খাইতে এখানে মাগরিবের ওয়াক্ত সময় হয়ে গেছে। মুয়াজ্জিন একামত দিয়ে দিবেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে নামাজ পড়াই দিবেন। এরপরে নামাজের পরে ইমাম সাহেব দেখতেছে ওরা এখনো খায়। কি রে তোরা এখনো কেন খাস? তোরা কি নামাজ পড়ছ না? কোনা তো রোজা কোন না রাখি নাই, তো ইফতারি খাস কেন? কো রোজা রাখি নাই, হুজুর নামাজও পড়ি নাই, গুনাহ। ইফতারি খাইলে তো সওয়াব, এর জন্য ইফতার খাইতেছে। এরকম বান্দা বান্দি আছে না নাই বলেন?
এখন আমি বললাম যে রমজান মাসে যা খাবেন তার নাকি সওয়াব, কিন্তু দিনের বেলা না, খবরদার। কখন খাইতে হবে? ইফতার খাবেন, আপনি সেহরি খাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সামনে রমজান মাস আসতেছে, এই রমজানে একটা প্রেসক্রিপশন দেব আমি আজকে আপনাদের। এই প্রেসক্রিপশনটা আমিও পালন করব, আপনারাও করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? এমনি আগের দিন আসে না রাত আসে বলেন তো? আগে রাত আসে, কি আসে? তার মানে আমাদের রমজান আমল শুরু হবে কখন থেকে? যেদিন তারাবি পড়বো এদিন থেকে। যেদিন তারাবি পড়বো এদিন থেকে। তাহলে ওই দিনে 12 তারিখ মনে করবেন ইংরেজি মাসে, মানে 1 রমজান। তাহলে আগে রাত আসে, আগে কি আসে ভাই? ওই দিন থেকে আমি প্রেসক্রিপশনটা বলছি। আমরা যখন মাগরিবের নামাজ পড়বো, মাগরিবের নামাজের পরে আমি 2 রাকাত করে কমপক্ষে 4 রাকাত আওয়াবিন নামাজ পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমিও এই প্রেসক্রিপশনটা মানবো, আপনারা মানবেন। এরপরে তারাবির যখন সময় হবে তখন আমরা তারাবি পড়বো। সর্বোচ্চ চেষ্টা করব খতম তারাবি পড়তে, না পারলে সূরা তারাবি পড়বো। ব্যবসা বাণিজ্য ব্যস্ততা থাকলে কি পড়বো? সূরা। কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে কি পড়ার জন্য? খতম তারাবি পড়ার জন্য। বা আমরা মহল্লায় যদি ব্যবস্থা না থাকে, অনেক মহল্লায় ব্যবস্থা থাকে না, সূরা তারাবি থাকে, তখন আপনি সূরা তারাবি পড়বেন। বা অনেকে সময়ের কারণে পড়তে পারে না, অনেকে পরে তারাবিটাও পড়ে না, কিন্তু তারাবি পড়তে হবে, না হলে রোজা দুর্বল হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই? দুর্বল হয়ে যাবে নামাজ। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি করো? দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা কিয়াম করো। কিয়াম করো মানে কি করো? তারাবি পড়ো। তারাবিকে বোঝানো হয়েছে। তাইলে আমরা মাগরিবের নামাজ পড়ি, কি বলছিলাম? 4 রাকাত আওয়াবিন নামাজ পড়বো। চেষ্টা করবো কিছু কোরআন তেলাওয়াত করার জন্য। না পারলে কোরআন যদি না পারি, কোরআন শিখবো এই রমজান মাসে। রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাস কি মাস ভাই? কোরআন নাজিল। কোরআন নাজিল মাসে কোরআন শিখবেন। 1 অক্ষরে কয় নাকি? আর রমজান মাসে এবার 70 1 অক্ষর পড়লে 10 নাকি? আর রমজানে 1 এ 70, এবার 70 এ 10 দিয়ে গুণ দেন না, কত নাকি দেখেন না? সুবহানাল্লাহ বলেন না? তো রমজান মাসে যারা কোরআন পারি না, শিখার জন্য চেষ্টা করবে তো ইনশাআল্লাহ। 1 মাস আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন না ভাই। এরপরে যখন আওয়াবিন পড়ার পরে, কোরআন তেলাওয়াত করার পরে যখন এশার সময় হবে, এশার নামাজ পড়ি। এরপর তারাবি নামাজ আদায় করার পর এরপরে আমরা বাজে আড্ডা দিব না, বিভিন্ন দোকানে গল্প গুজব আড্ডায় লিপ্ত না থাকি। আমার কাজকর্ম থাকলে আমি এটা সারবো। সারার পরে আমি খানা খাবো। খানা খাওয়ার পর ঘুমানোর আগে কিছুক্ষণ জিকির আজকার করব। যারা কোরআন পড়তে পারে কমপক্ষে 1 পারা করে পড়বো কোরআন। তারাবির পরে কয় পারা? 1 পারা। কমপক্ষে কয় পারা ভাই? 1 পারা করে তারপরে ঘুমাবো। বলেন না ইনশাআল্লাহ? এরপরে আমরা যখন ঘুমাই যাব, আমরা যখন সেহরির সময় উঠবো, সেহরির সময় যখন উঠি, যারা সেহরির সময় উঠি সবাই কিন্তু মুখ ধোয়। দই কি দই না? দাঁত ব্রাশ করে কি করে না? তা আমি যখন মুখ ধুবো, দাঁত ব্রাশ করবো, তখন আমি একটা মেসওয়াক দিই, এদিকে একটা ওইদিকে একটা টান দিব। দেওয়ার পরে আমি ওযু করে ফেলবো। কি করে ফেলবো ভাই? এমনি তো মুখ ধুই নাকি? তখন আমি কি করে ফেলবো ভাই? ওযু করে ফেলবো। ওযু করার পরে আমি কমপক্ষে চেষ্টা করব 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে। কিন্তু সময় না থাকলে কমপক্ষে 4 রাকাত পড়ব। কয় রাকাত? 2 রাকাত করে কমপক্ষে কয় রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব? 4 রাকাত। তাহাজ্জুদ নামাজ পড়তে আপনার সর্বোচ্চ 15 মিনিট যাবে, এর চেয়ে বেশি সময় হবে না। এটা কোনো অসম্ভব না, সম্ভব। সেহরি খাওয়ার আগে এটা পড়ে নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপর আপনি সেহরি খাওয়ার পরে দেখবেন যে ফজরের ওয়াক্তের আরো কিছু সময় আছে, থাকে কি থাকে না? তখন আমি কিছুক্ষণ জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর ফজরের ওয়াক্ত হলে অনেকে আছে সেহরি খেয়ে ঘুমাই যায়, ফজরের নামাজও পড়ে না। এরকম আছে না নাই? আমরা সেহরি খেয়ে ঘুমাই যাব না, ফজর নামাজ পড়ে ঘুমাবো। ফজর নামাজ পড়ে ঘুমানোর পর এরপরে যখন আমি কর্মে যাওয়ার আগে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করব। চেষ্টা করব কমপক্ষে 1 পারা পড়ার জন্য। কয় পারা? না পারলে প্রয়োজন আধা পারাও পড়বো, ওই যে রাতে আবার 1 পারা পড়বো। এভাবে 1 পারা রাতে, সকালে 1 পারা করলে 2 খতম হয়ে যাবে রমজানে, ঠিক না বে? ঠিক। তাহলে 2 খতম না পারেন, কমপক্ষে 1 খতম দেওয়ার টার্গেট রাখবেন তো ইনশাআল্লাহ। আর যারা কোরআন পায় না, এই মাসে কোরআন শিখে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।
এরপরে আমাদের দুনিয়া লাইনে যার যে কাজকর্ম ব্যবসা বাণিজ্য যার যেটা আছে ওটা সারার পরে এরপরে জোহরের ওয়াক্ত হবে না ভাই? জোহরের ওয়াক্তের সময় আমি যখন সুন্নত পড়ার পর অনেক সময় সময় থাকে কি থাকে না, আমি কিছুক্ষণ জিকির আজকার তাসবিহ তাহলিল পড়ব, রাজি আছি তো ইনশাআল্লাহ। এরপরে ফরজ যেটা এটা আমি জামাতের সঙ্গে আদায় করার পর 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, রাজি আছি তো ইনশাআল্লাহ। এই আমলটা করবেন প্রত্যেক ওয়াক্তর ফরজ নামাজের পর কয়বার পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার। তাহলে আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন। কি দান করবেন? বরকত দান করবেন। এই আমলটা করার চেষ্টা করেন, বলেন না ইনশাআল্লাহ। রমজান মাসে যত ইবাদত করবেন তত লাভ। এরপর আপনার শরীর ভালো থাকবে। কি ভালো থাকবে? আপনার মেধা শক্তি ভালো থাকবে, স্মরণ শক্তি ভালো হবে রমজানে রোজা রাখার কারণে, ইবাদত বন্দেগী করার কারণে। যত কিছু হোক আমি রোজা ভাঙবো না, এরকম একটা হিম্মত করতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? 2 হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে কবুল করুক, বলেন আমিন। এরপর জোহরের পরে আবার আমাদের যে কাজকর্ম আছে কাজকর্মগুলো আমরা শেষ করে ফেলবো। আসরের সময় কি কাজে কর্মে ব্যবসা বাণিজ্য থাকবো না, জামাতের সঙ্গে আসর নামাজ পড়বো, জামাতের সঙ্গে আসর নামাজ পড়বো। অন্য সময় আমরা সুন্নত পড়ি না, অলসতা হোক বা সমর কারণ হোক, কিন্তু রমজান মাসে সুন্নতটা পড়ার চেষ্টা করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে ফরজ 4 রাকাতের আগে এর আগে 4 রাকাত সুন্নত আছে না, ওটা আমরা পড়বো। পড়ার পরে আমি ফরজটা পড়বো। এরপরে বস আমাদের যে কাজকর্ম আছে ওটা আমরা সারি ফেলবো। এরপরে ইফতারের অনেকে দেখা যায় ব্যবসা বাণিজ্য দুনিয়া লাইনে কাজকর্মের করার কারণে আপনার ইফতারের সময় আজান দে বা আপনার হরন দিলে তারপর ইফতার করা শুরু, অনেকে দাঁড়ায় দাঁড়ায় ইফতার করে ফেলে, আছে না নাই? কিন্তু ইফতারের আগ মুহূর্ত দোয়া কবুল হওয়ার সময়, ইফতার আগে কি হয় ভাই? তো আপনি কমপক্ষে 15 মিনিট আগে বসবেন, বসি তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত জিকির আজকার করে হাত উঠে আল্লাহর দরবারে কাঁদবেন, হে আল্লাহ আপনি আমার রোজা কবুল করে নেন। হে আল্লাহ জীবনের যত গুনাহ করলাম সগীরা কবিরা প্রকাশ্যে গোপনে, হে আল্লাহ সমস্ত গুনাহ থেকে আপনার নিকট মাপ চাই, আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দেন। এভাবে কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে মাগরিবের সময় হইলে ওই যে মাগরিবের রুটিন যেটা বললাম, হ্যাঁ রোজার আগের দিন তারাবি যেদিন শুরু ওই রুটিন অনুযায়ী ভাবে আমরা চালাবো। এই প্রেসক্রিপশনটা আমি পালন করবো ইনশাআল্লাহ, আপনারা পালন করবেন তো? আমি গত রমজানে এভাবে আমি কাটাইছি রমজান মাস, এবারও কাটাবো। আপনাদেরকে এই প্রেসক্রিপশনটা দিলাম, এই প্রেসক্রিপশনটা পালন করার জন্য চেষ্টা করবেন। রমজান মাস তওবা করার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজান আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দিব, বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে একটা গোপন আমল। এটা কেউ যদি ধরেন রোজা না রাখি রোজার ব্যাচ ধরে, আমরা কি বলতে পারবো বলেন? কেউ যদি ধরেন গোসলখানায় ঢুকি যদি পানি পান করে, আমরা কি বলতে পারবো? ঘরের দরজা লাগাই যদি সে বুঝি ভাত খায়, হ্যাঁ ধরেন গরুর গোশত দিয়ে যদি ভাত খায়, আমরা বলতে পারবো বলেন? কিন্তু কে বলতে পারবে বলেন? তাহলে রোজাদার রোজা কার জন্য রাখেন? আল্লাহ তাআলার জন্য। এর প্রতিদান কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। রমজান মাস কি বলছিলাম? তওবা করার মাস। তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা বেশি করতে বলছেন, এর মধ্যে একটা হইছে কি ভাই? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আবার আস্তাগফিরুল্লাহ তওবা তওবা তওবা, এর নাম তওবা না। তওবা হচ্ছে লজ্জিত হওয়া, বিগত গুনাহের জন্য লজ্জিত হওয়া, ফিরিয়ে আসা। নামাজ আগে পড়ি না, এখন নামাজ পড়বো। আগে পর্দা করি না, এখন পর্দা করব। এরপর রোজার অনেকগুলো আছে। এরপর হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, চোখের রোজাও আছে, আছে না? চোখ দিয়ে আমরা বেগানা কোনো নারীর দিকে তাকাবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ। হাত দিয়ে ভালো ভালো কাজ করব, হাত দিয়ে কোনো খারাপ কাজ করব না। যারা ব্যবসা বাণিজ্য করে হাত দিয়ে আপনার জিনিসটা নিয়ে আমি মাপে কম দিব না। এরপর অনেকে পা দিয়েও খারাপ কাজ করে, আছে না নাই? পা দিয়ে অনেক সময় পশু পাখিকে লাথি মারে, অনেক সময় মানুষকেও মারে, এরকম আছে না নাই? তাহলে আমার পাটাকে হেফাজত করবো। পায়েরও রোজা আছে, হাতের রোজা আছে, চক্ষুর রোজা আছে। এই চোখ দিয়ে আমি কোরআন শরীফ দেখবো, দেখি দেখি তেলাওয়াত করবো, না পারলে বানান করব। ইমাম সাহেবকে বলবো 1 ঘন্টা সময় দেন, ইমাম সাহেবের কাছে 1 ঘন্টা কোরআন শিখবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সুযোগ পাইলে একা একা চোখ বন্ধ করে কান্নাকাটি করতে করতে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন। এখানে যারা আছেন কেউ বলতে পারবেন আপনার গুনাহ নাই জীবনে? কেউ বলতে পারবেন? গুনাহ আছে না আমাদের? তো বিগত দিনের গুনাহগুলা কথা স্মরণ করে করে কাকুতি মিনতি করে যদি মাফ চান, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তওবার অনেক দাম। তওবা করলে বিগত দিনের গুনাহগুলা কে মাফ করে দেন? বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিলেন,
যে যুবক এমন কোন গুনার কাজ নাই যা যুবক করে নাই, এমন কোন পাপের কাজ নাই যা যুবক করে নাই। তখন এলাকার লোকেরা বসিয়া পরামর্শ বসলেন, বড় বড় যারা মাতব্বর আছেন তারা পরামর্শ বসলেন, এই যুবককে আমাদের এলাকায় রাখা যাবে না, ওকে এলাকায় তাড়াইয়া দিতে হবে, বাগাইয়া দিতে হবে। কারণ এই যুবক যদি আমাদের এলাকার মধ্যে থাকেন তাহলে আমাদের এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাবেন। এই যুবকের কারোর সাথে চলতে চলতে আমাদের সন্তানরাও নষ্ট হয়ে যাবেন। তখন এলাকার লোকেরা পরামর্শ বসিয়া যুবককে এলাকা থেকে তাড়াইয়া দিলেন, বাগাইয়া দিলেন। যুবক তখন একা একা জঙ্গলে বসবাস করতেছেন। করতে করতে একসময় যুবক অসুস্থ হয়ে পড়েন। যুবকের এমন কঠিন রোগ হন, যুবক তখন সহযোগিতার জন্য ডান দিকে যান, কাউকে পায় না, বাম দিকে দৌড়ায়, সহযোগিতার জন্য কেউ সহযোগিতা করে না। কারো কাছে সহযোগিতা না পেয়ে তখন যুবক আল্লাহ দরবারে হাত উঠাইয়া কান্নাকাটি করে আর বলতেছে, আল্লাহ, তামান জিন্দেগির মধ্যে আপনার অনেক নিয়ামত ভোগ করলাম, বাতাস দ্বারা শ্বাস প্রশ্বাস নিলাম, এ আল্লাহ পানি খাইলাম, পানির মধ্যে কত নিয়ামত, কত রকমের মাছ দিলেন, এই মাছগুলা খাইলাম, কত নিয়ামত ভোগ করলাম, কিন্তু আপনার হুকুম আকাম মানি নাই। হে আল্লাহ, আজকে আমার মৃত্যুর সময়, এখন আমার এই রোগের সময়, কেউ সাহায্য করতেছে না আমাকে। হে আল্লাহ, আপনার দরবারে হাত উঠাই বলতেছি, আল্লাহ আপনি আমাকে মেহেরবানি করিয়া মাফ করিয়া দেন। যুবক এমন ভাবে মাপ চাইতেছেন, কান্না করতেছেন, আর চোখ দিয়ে টপ টপ করিয়া পানি পড়তে পড়তে গাল বুক বাসিয়া যাইতেছেন। এভাবে কাকুতি মিনতিতে করুণ স্বরে ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহ, আপনি যদি আমাকে মাফ করিয়া দেন, এই মাফ করার কারণে যদি আপনার বাদশাহী কমিয়া যায় তাহলে মাফ করার কোনো দরকার নাই। আর যদি আমাকে মাফ করে দিলে আপনার বাদশাহী না কমে, হে আল্লাহ, আমাকে তো আপনি সৃষ্টি করলেন, কত সুন্দর করে মানুষ বানাইলেন, মাখলুকদের মধ্যে শ্রেষ্ঠ হইলেন মানুষ, এই মানুষ বানাইয়া কিভাবে জাহান্নামে দিবেন? এভাবে কাকুতি মিনতি করিয়া বলতেছে আর কান্নাকাটি করতেছে। এই কাকুতি মিনতি তওবা করতে করতে যুবক ইন্তেকাল করলেন, যুবক মারা গেলেন। তখন জমানার নবী মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠান, হে আমার হাবিব, অমুক জঙ্গলের মধ্যে আমার এক বন্ধু মারা গেলেন, আমার এক দোস্ত মারা গেলেন, আমার এক যুবক বান্দা মারা গেলেন, ওই যুবকের উপর আমি রাজি খুশি হয়ে গেলাম। ওই যুবকের জানাজার মধ্যে যারা শরীক হবেন তাদেরকে আমি মাফ করিয়া দিব। তখন যখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এলাকার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, এলাকার লোকের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেলেন, কার আগে কে ওই জঙ্গলের কাছে গিয়ে দেখবেন কে এই ভাগ্যবান যুবক যার জানাজা পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করিয়া দিবেন। এই যুবককে যার উপর আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেলেন। তখন এলাকার লোকে প্রতিযোগিতা করতেছেন, দৌড়াইতেছেন, কার আগে কে যাই দেখবে। কিন্তু গিয়ে যাই দেখতেছে, আরে এই তো ওই যুবক, যে যুবকের খারাপের কারণে আমরা এলাকা থেকে তাড়াইয়া দিলাম, বাগাইয়া দিলাম। এলাকার লোকজনের একসাথে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি বললেন আর আমরা কি দেখলাম? আপনি বললেন আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আমরা তো দেখতেছি আল্লাহর বড় দুশমন। আর এর খারাপের কারণে তো ওকে এলাকা থেকে তাড়াইয়া দিলাম, বাগাইয়া দিলাম। আপনি কি বললেন, আমরা কি দেখতেছি? তখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, আপনি কি বললেন আর এলাকাবাসী কি বলতেছেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এলাকাবাসীও ঠিক বলতেছেন, আমিও ঠিক বললাম। আমার এই বান্দা আমার নাফরমান বান্দা ছিলেন, আমার দুশমন ছিলেন, ঠিক আছে, কিন্তু মৃত্যুর আগে সে এমন ভাবে কাকুতি মিনতি করিয়া তওবা করছেন, আমি তার তওবা করার কারণে তার বিগত দিনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আরে ও তো ছোট দিল আলার মানুষ ছিল, ওই মুহূর্তে যদি শুধু তার জন্য না, তামাম দুনিয়ার সমস্ত গুনাহগারের জন্য যদি মাফ চাইতো, আমি আল্লাহ তখন মাফ করিয়া দিতাম। বলেন না সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে আখিরি মুনাজাতের সময় আমরা খাস তওবা করে যাব তো ইনশাআল্লাহ। রমজান মাস ঢুকতেছে, রমজান মাসে আমরা খাস ভাবে আমল বন্দী করবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে দুই হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে এই যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। রমজানের যে প্রেসক্রিপশন দিলাম এই প্রেসক্রিপশন অনুযায়ী রমজান মাস কাটানোর তৌফিক দান করুন। বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি।